বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত ইলিশ। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা। গত ৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র 0.29%। এছাড়া সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় তার কম ইলিশ যায় ভারতে। যেমন বাণিজ্য মন্ত্রণালয় গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টনের অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় ৮০২ টন। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতিতে ২০১৫-১৮ ইলিশ মাছ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রাখা হয়। পরের দুটো রপ্তানি নীতিতেও তা একই রকম রাখা হয়। তবে ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। সেবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ $৬ অর্থাৎ বাংলাদেশের ৫০৭ টাকা দরে প্রথম ৩ চালান পাঠানো হয়েছে। পরে অবশ্য তা প্রতি কেজি $10 উন্নীত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যায় ২০১৯-২০ অর্থবছরে ৪৭৬ টন বা ৪,৭৬,০০০ কেজি ইলিশ রপ্তানি হয়। এতে আয় হয় $৩৯.৫ লাখ। ২০২০-২১ অর্থবছরে ১,৬৯৯ টন ইলিশ রপ্তানি করে আয় হয় $১,৬৪ লাখ। তখন প্রতি কেজি ইলিশ মাছ $10, $6 ও $8 দামে রপ্তানি হয়। ২০২১-২২ অর্থবছরে ১,২৩০ টন রপ্তানি করে আয় হয় $১,২৪ লাখ। প্রতি কেজির রপ্তানির মূল্য ছিল $10। ২০২২-২৩ অর্থবছরে ১,৩৯১ টন ইলিশ রপ্তানি করে আয় হয় $১,৩৮ লাখ। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ৮০২ টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয়েছে $৮০ লাখ। তখন প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ছিল $10 বা ১,০৯৮ টাকা। ভারতের সঙ্গে মাছ আমদানি রপ্তানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ভারতে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করে $৪,৮৭ লাখ আয় করেছে। অন্য মাছগুলোর মধ্যে রয়েছে পাবদা, ভেটকি ও পুঁটি। এর বিপরীতে একই সময়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে $3,৫৫ লাখ ৬৩,০০০ টন তাজা ও শুটকি মাছ। সে দেশ থেকে লইট্টা, কাচকি ও পোয়া শুটকির পাশাপাশি রুই, কাতল, পোয়া ও ম্যাকারেল মাছ আমদানি করা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইলিশ রপ্তানি করে বাংলাদেশের যে আয় হয় তা দিয়ে ভারত থেকে আমদানি করা শুটকি মাছের দাম মেটানো সম্ভব। বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও এবার কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষকে বেশি দামেই ইলিশ খেতে হবে, কারণ বাংলাদেশেই এখনও মাছটির দাম বেশ চড়া। সাগরের ১ কেজি ওজনের একটি ইলিশের দাম এখন ১,৩০০ থেকে ১,৪০০ টাকা, আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের দামও ১,১০০ টাকার মতো। নদীতে পাওয়া ইলিশ মাছের দাম অবশ্য আরও বেশি। হিন্দু বাঙালিদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু আলোচনার পর অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এই লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরে উপহাই কমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।
এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চলতি বছর ভারতে ইলিশ রফতানি করা যাবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রফতানির পক্ষে মতামত দিয়েছিলেন। 5 বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। ফলে আগামী 8 অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকেরা। বাংলাদেশের রপ্তানি নীতিতে ইলিশ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রয়েছে, তাই সরকারের অনুমোদন নিয়েই এই রপ্তানি করতে হয়। যদিও এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল দেশের মানুষ যাতে দামি মাছ ইলিশ খেতে পারে তাই ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরকার দৃশ্যত সরে এসেছে। কিন্তু দুর্গাপূজার সঙ্গে সত্যিই কি ইলিশ মাছ, আরও বিশেষ করে পদ্মার ইলিশ খাওয়ার কোনো যোগ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, দুর্গাপূজার যে ধর্মীয় আচার সেখানে কোথাও ইলিশ মাছ বা পদ্মার ইলিশের প্রসঙ্গ নেই। এটি মূলত প্রাচীনকাল থেকে চলে আসা একটি লোকাচার, যা এখন বাঙালিদের একাংশে হুজুগে পরিণত হয়েছে। প্রাক আর্যকাল থেকেই বাংলার নানা অঞ্চলে লোক উৎসবে ইলিশ মাছ খাওয়ার প্রচলন ছিল। ইলিশ মাছের সঙ্গে বাঙালিদের খাদ্যাভ্যাসের একটি নিবিড় যোগ আছে। তার ফলে এই সময় নিম্নবঙ্গে যতগুলো খাদ্য উৎসব হয়ে আসছে প্রাচীনকাল থেকে, তার সবগুলিতেই ইলিশের উপস্থিতি পাওয়া যায়। সেই উৎসবগুলিতে এখনও এই অঞ্চলের লোকজীবনকে ঘিরে রেখেছে। বাঙালি হোটেল রেস্তোরাঁয় তো বটেই, অনেক পশ্চিমা কায়দার হোটেলেও দুর্গাপূজার স্পেশাল মেনুতে ইলিশের পদ থাকে। আবার পূর্ববঙ্গীয়দের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। বিশেষজ্ঞরা আবার এটাও বলছেন, পশ্চিমবঙ্গীয় এবং পূর্ববঙ্গীয় মানুষদের মধ্যে ইলিশ খাওয়ার সময়কালে ফারাক রয়েছে। পশ্চিমবঙ্গীয়রা দুর্গাপূজার আগেই ইলিশ খাওয়া বন্ধ করে দেন। অন্যদিকে পূর্ববঙ্গীয়দের একাংশ দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজায় ইলিশ খেয়ে তারপরে ইতি টানেন। দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ ভারতে রপ্তানি না হওয়া নিয়ে যারা সমাজ মাধ্যমে বিমর্ষ ভাব প্রকাশ করেছেন, তাদের অতটাও মন খারাপ হওয়ার কিছু নেই বলে মনে করেছেন খাদ্যরসিক ও গবেষকরা।